আজকে আমাদের প্রতিটা মানুষকে নিয়ে জোটবদ্ধ হয়ে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। মানে আমাদের বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেও আমাদের ভাবতে হচ্ছে যে এই মানুষগুলি অ্যারেস্ট হবে কিনা। আমরা ভয়ভীত। আমাদের দক্ষিণের বিধায়ক আমাদের এলাকায় এসেছিলেন, এসে কিছু কিছু দুষ্কৃতীর নামও বলেছে, কিন্তু প্রশাসন সেভাবে এগিয়ে আসছে না। হ্যাঁ, আমরা এখনও ভয়ে আছি। আমরা দক্ষিণের বাসিন্দারা এখনও ওদের ভয় পাচ্ছি। কেন ওরা আমাদের এখনও ভয়ের পরিবেশে রেখে দিয়েছে। প্রশাসন আমাদের সাহায্য করছে না, প্রশাসন ওদের এখনও কোনো রকম কোনো শাস্তির ব্যবস্থা করেনি। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল ভয় আউট ভরসা ইন। রাজ্যে পরিবর্তন হয়ে গেছে, শাসক বদলে গেছে, বিজেপি বর্তমানে ক্ষমতায় আছে। কিন্তু যারা এতদিন ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল, যারা মানুষকে ধমকে চমকে রাজনীতি করেছে, তোলাবাজি করেছে, তাদের হিসাব হচ্ছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে বলেছিলেন যে শুধু সবকা সাথ সবকা বিকাশ হবে না, সবকা হিসাবও হবে। যারা মানুষের টাকা লুট করেছেন, মানুষের ওপরে অত্যাচার করেছেন, বিজেপি কর্মী সমর্থকদের ওপরে অত্যাচার করেছেন, তারা কেউ ছাড় পাবে না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রানাঘাটে। আমার পেছনে যারা রয়েছেন সকলেই বিজেপির সদস্য, বিজেপির নেতৃত্ব, বিজেপি করেন, বহুদিন ধরে বিজেপি করেন। আমি একটু ওনাদের সঙ্গে কথা বলবো, তার কারণ রানাঘাটেও ভয়ের পরিবেশ যারা এতদিন ধরে তৈরি করেছেন তারা এখনও ঘুরে বেড়াচ্ছে, একেবারে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে অদ্ভুতভাবে। গোটা রাজ্য জুড়ে যখন আমরা দেখছি দুষ্কৃতীদেরকে ওই হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরিয়ে, কোমরে দড়ি পরিয়ে, আপনারা দেখেছেন বনিকে কিভাবে ঘোরানো হয়েছে, এরকম যারা ক্রিমিনাল রয়েছে তাদেরকে ঘোরানো হয়েছে। কিন্তু রানাঘাটে এটা হচ্ছে না। রানাঘাটে অদ্ভুতভাবে, রানাঘাট বা নদিয়া জেলা জুড়ে আমি যদি বলি, এই ক্রিমিনালগুলো যারা দুষ্কৃতী রয়েছে, যারা এতদিন এই অত্যাচার করেছে, ভয়ের পরিবেশ তৈরি করে গেছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো তাদের বিরুদ্ধে এখনও কেন ব্যবস্থা হচ্ছে না, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। দিদি, আপনার নামটা একটু যদি বলেন। পিয়ালি বিশ্বাস। রানাঘাটে এখনও আমরা দেখেছি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা কেউ গ্রেপ্তার হলো না, শুধু গ্রেপ্তারই হলো না, তারা এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সেই তোলাবাজি, সেই অবৈধ কাজকর্ম, বেআইনি মদ, জুয়োর ঠেক, সেই সব কিছুই চলছে, রমরমিয়ে চলছে। এগুলো কবে বন্ধ হবে এবং কেন হচ্ছে না, কি বলবেন? বহুদিন ধরে আমরা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। যখন তৃণমূল সরকার ছিল তখন থেকে আমাদের প্রচুর কর্মীরা, মহিলারা, পুরুষেরা নির্বিশেষে, মানে এরা কখনো রেহেম করেনি কারোর প্রতি। প্রত্যেকটা মানুষকে একদম তাদের বাড়ি ঘর সম্পত্তি সমস্ত কিছু কেড়ে নিয়ে তাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। তো এখন আমরা জাস্ট এতদিন ধরে, এত বছর ধরে টর্চার সহ্য করে আশা করেছি এবং ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। এবং নদিয়াবাসী, রানাঘাটবাসী চেয়েছেন যে যবে থেকে বিজেপি সরকার ক্ষমতায় আসবে তবে থেকে এরা শ্বাস নিতে পারবে, ভালো ভরসার শ্বাস। এবং যেটা আমাদের শুভেন্দু অধিকারী বলেছেন যে ভয় আউট ভরসাহীন ইন। কিন্তু আমাদের দুঃখ লাগছে এখানে যে আমাদের রানাঘাটে এতগুলো আমাদের বিধায়ক রয়েছেন, আমরা সকলেই এতে আশা করেছিলাম যে এই বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এই তৃণমূলের এই ক্রিমিনাল দুষ্কৃতী সন্ত্রাসবাদীরা অ্যারেস্ট হবে। কিন্তু আজকে আমাদের প্রতিটা মানুষকে নিয়ে জোটবদ্ধ হয়ে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। মানে আমাদের বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেও আমাদের ভাবতে হচ্ছে যে এই মানুষগুলি অ্যারেস্ট হবে কিনা। আমরা ভয়ভীত। মানে এখনও আমাদেরকে থ্রেটনিং করা হচ্ছে বাজেভাবে যে আমরা যেন এই বিষয়গুলো নিয়ে সামনে না আমি আসি। দেখলাম সোশ্যাল মিডিয়াতে আপনার ছবি দিয়ে, আপনি থানায়ও গেছিলেন, রানাঘাট থানায় গিয়ে কমপ্লেন করেছেন, আপনার ছবি দিয়ে উল্টোপাল্টা কথা নোংরাভাবে লেখা হচ্ছে, আপনার চরিত্র হননের একটা চেষ্টা হচ্ছে, কারণ আপনি প্রতিবাদ করেছেন। এই যে যারা যারা এগুলো করেছে তাদের বিরুদ্ধে এখনও পুলিশ অ্যাকশন নেয়নি। তো প্রশাসনের দিক থেকে কিছু গাফিলতি রয়েছে, যেটা অন্য জায়গায় আমরা দেখছি না, কিন্তু রানাঘাটে দেখছি। এদের কি প্রশাসন পর্যন্ত প্রভাব রয়েছে বলে মনে করছেন আপনি? অবশ্যই, কারণ আমাদের থেকে ভালো প্রশাসনের যারা পুলিশের বড় বড় পদে আছে, তারা নদিয়ার রানাঘাটে যারা পুলিশ ডিস্ট্রিক্টে মানে আইসি, ওসি এবং সাব ইন্সপেক্টর যারা আছেন, তারা প্রত্যেকটা লোকে করাপ্টেড এবং তারা জানে যে এত বছর ধরেই তৃণমূল কংগ্রেস কি করেছে। তাদের কাছে সমস্ত হিসাব আছে। আমি তো মনে করি যে তাদের কাছে পাবলিককে গিয়ে জবাবদিহি করতে হবে যে আপনাদের কাছে এত প্রমাণ, তথ্য শাখা সত্ত্বেও আপনারা কেন অ্যারেস্ট মানে করছেন না, আপনারা কত টাকা খেয়ে রেখেছেন এদের থেকে, কিসের ভয় পাচ্ছেন। আজকে যখন শুভেন্দু অধিকারী আমাদের পুলিশ মন্ত্রী এসছেন, তিনি যখন বারবার বলছেন যে সমস্ত সন্ত্রাসবাদী মুক্ত পশ্চিমবঙ্গ করব, তারপরেও আপনারা কেন অ্যারেস্ট করছেন না? সেখানে আমাদের কেন লোকের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে যে আপনারা আসুন, আপনারা কমপ্লেন করুন? কেন বলতে হচ্ছে, কেন পুলিশের কাছে তথ্য থাকা সত্ত্বেও তারা অ্যারেস্ট করছে না? এটা আমাদেরও প্রশ্ন। আপনিও রানাঘাটের আমিও বাসিন্দা? রানাঘাট দক্ষিণের বাসিন্দা।
আচ্ছা, এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ, আমি নাম করেই বলছি কারণ ভয় আউট, এটা আমরা বিশ্বাস করি। ভয়ের দিন চলে গেছে। একটা সময় ভয় পেত রানাঘাটের মানুষ, নাম উচ্চারণ করতে সাহস পেত না, কিন্তু আমি নাম করেই বলছি। রানাঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান যে আছে আনন্দ দে, তার ওয়াইফ বর্ণালী দে, এরা বিধানসভায় প্রার্থীও হয়েছিল, কিন্তু ভোটের পর থেকে আমরা দেখছি এরা শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, বিজেপিতে ঢোকার চেষ্টা করছে, যেটা গোটা রাজ্য জুড়েই হচ্ছে, কিন্তু তাদেরকে বিজেপি নেতারা পাত্তা দিচ্ছে না। বিজেপির রাজ্য নেতৃত্ব পরিষ্কার বলে দিয়েছে যে বিজেপিতে কোনো তৃণমূল নেতাদের প্রবেশ নিষেধ, একেবারে দরজা বন্ধ, কাউকে নেওয়া হবে না। তারপরেও এরা ওঠা বসা করছে, চেষ্টা করছে। মানুষের মন থেকে কি ভয়, আপনাদের মন থেকে কি ভয় গেছে? আমাদের মন থেকে ভয় যায়নি। আমাদের দক্ষিণের বিধায়ক আমাদের এলাকায় এসেছিলেন, এসে কিছু কিছু দুষ্কৃতীর নামও বলেছে, কিন্তু প্রশাসন সেভাবে এগিয়ে আসছে না। হ্যাঁ, আমরা এখনও ভয়ে আছি। আমরা দক্ষিণের বাসিন্দারা এখনও ওদের ভয় পাচ্ছি। কেন ওরা আমাদের এখনও ভয়ের পরিবেশে রেখে দিয়েছে। প্রশাসন আমাদের সাহায্য করছেন না। প্রশাসন ওদের এখনও কোনো রকম কোনো শাস্তির ব্যবস্থা করেনি। প্রশাসন শাস্তির ব্যবস্থা প্রশাসন করছে কোনো না। শাস্তির ব্যবস্থা করছে না, কিন্তু বিধায়ক কিন্তু বারবার অনুরোধ করেছেন যে প্রশাসনকে ওদের একটা ব্যবস্থা নিতে। যারা রানাঘাটে এই বেআইনি কাজকর্মগুলো করেছে, মানুষের জমি দখল, পুকুর ভরাট, মানুষকে ভয় দেখানো, ছাপ্পা ভোট, পৌরসভা নির্বাচন বলুন, পঞ্চায়েত নির্বাচন বলুন, সেখানে ভোট লুট করেছে একেবারে চোখের সামনে। সেই কারণেই তো মানুষ পরিবর্তন করেছে। রানাঘাটের মানুষ ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে এই দুষ্কৃতীদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। কিন্তু পরিবর্তন হওয়ার পরেও যদি এরা বুক ফুলিয়ে ঘোরে, এরাই যদি আবার সেই বেআইনি কাজকর্মগুলো বুক ফুলিয়ে করে, প্রশাসন যদি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তখন সাধারণ মানুষকে কথা বলতে হয়, তখন সাধারণ মানুষকে আবার পথে নামতে হয়, গর্জে উঠতে হয়। সেই কারণেই আজকে এই মানুষগুলো আপনারা যাদেরকে দেখছেন, এরা সকলেই রানাঘাটের বাসিন্দা, রানাঘাটের সাধারণ মানুষ এবং বিজেপিরও কর্মী সমর্থক। বিজেপি করেন, অনেকেই বিজেপি করেন, সকলে বিজেপি না করলেও কিছু মানুষ আছেন যারা বিজেপি করেন, বিজেপির সঙ্গে জড়িত। তো এই মানুষগুলো আজকে পথে নেমেছেন তাদের দাবি দাওয়া নিয়ে। তারা বলছেন কেন এখনও গ্রেপ্তার হচ্ছে না, এই দুষ্কৃতীরা কেন এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন এখনও হুমকি দিচ্ছে, কেন এখনও বেআইনি কাজকর্মগুলো রানাঘাটের বুকে চলছে। আমি বিশ্বজিৎদার সাথে কথা বলবো। দাদা, আপনার ওপরে তো অত্যাচার হয়েছিল, আপনার দোকান ভাঙচুর করেছিল, আপনি আমাকে বলেছিলেন। কারা করেছিল এই বিষয়টা একটু সামনে এসে যদি বলেন। ঘটনা হচ্ছে 2019 সালে হুম, রানাঘাট কলেজের আমি তখন তৃণমূল করতাম। আচ্ছা, তা রানাঘাট কলেজের ভর্তির ব্যাপার নিয়ে যে মানে ঘুষ খাওয়া হয়, প্রচুর পরিমাণে টাকা নেওয়া হয় ভর্তির নাম করে, সেটার আমি তখন প্রতিবাদ করি। এর পরের থেকে আমার ওপর অত্যাচার শুরু হয়। আনন্দর যে কোম্পানি রয়েছে, হুম, সেই কোম্পানি আমার ওপর প্রচুরবার অত্যাচার করে এবং আমি বারংবার ফেসবুকে তার বিরুদ্ধে প্রতিবাদ করি এবং পরবর্তীকালে আমি অত্যাচারের বিপক্ষে কথা বলার জন্য আমি বিজেপিতে জয়েন করি। হুম, বিজেপিতে জয়েন করার পরেও আমি সেই প্রতিবাদ চালাই। হুম, আমার তিনটে মোবাইল নিয়ে নিয়েছে, আমার দোকান ভাঙচুর করেছে, মাকে মেশিন ধরেছে, এরকম প্রচুর অত্যাচারের মধ্যে দিয়ে গেছি, কিন্তু আমি প্রতিবাদ থামাইনি। আমি আশা রেখেছিলাম যে একদিন এই সরকারের পরিবর্তন হবে এবং এই দুর্নীতিমুক্ত এবং সমাজবিরোধী মুক্ত রানাঘাট একদিন আমরা দেখতে পাবো। হুম। আজ সময় এসছে আমাদের সমষ্টিগতভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার, এবং আজকে আমরা সংঘবদ্ধ একটা টিম তৈরি করেছি এবং আরও প্রচুর লোক আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা আগামী দিনে এই আনন্দ অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে আমরা পথে বৃহত্তর আন্দোলনে নামব। ক্ষমতায় যেই রাজনৈতিক দলই থেকেছে, এরা সেই রাজনৈতিক দলের সঙ্গে চলেছে, কোনো না কোনোভাবে সেই রাজনৈতিক দলের মধ্যে ঢুকেছে, সেই রাজনৈতিক দলে ঢুকে তারা বড় পদে পৌঁছে গেছে, তারা প্রশাসনিক দায়িত্ব পেয়েছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সেই চেষ্টাটাই চলছে। সেই চেষ্টা চলছে, বিজেপিতে ঢোকার চেষ্টা চলছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছে যে তৃণমূলের জন্য দরজা বন্ধ। কোনো তৃণমূলের নেতা, তৃণমূলের কর্মী, তৃণমূলের সমর্থকদেরকে বিজেপিতে নেওয়া হবে না। বিজেপি যারা করছেন তারাই বিজেপিটা করবেন। তারপরেও কেন এই আশঙ্কাটা প্রকাশ করছেন মানুষ যে এরা আগামী দিনে বিজেপিতে ঢুকে যেতে পারে, এরা বিজেপিতে ঢুকে আবার যেগুলো কাজকর্ম, অনৈতিক কাজকর্ম, বেআইনি কাজকর্মগুলো করছিল সেই কাজকর্মগুলোই করবে। যাদের ওপরে অত্যাচার হয়েছে, যারা অত্যাচারের শিকার, পঞ্চায়েত ভোটেও
আমি দাদার সাথে একটু কথা বলবো। পঞ্চায়েতে ছাপ্পার ভিডিও আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করেছিলাম যে কিভাবে কাউন্টিংয়ের দিন এই যাদের নাম বলা হলো আনন্দ দে এবং তার দলবল বিরোধী দলের প্রার্থী, বিরোধী দলের যারা এজেন্ট ছিল তাদেরকে বের করে দিয়ে ছাপ্পা ভোট করে মানে কাউন্টিংয়ে গন্ডগোল করেছিল। দাদা একটু যদি বলেন কিভাবে কি হতো? এদের মেনলি ভোটের যে টেম্পার ছাপ্পা এগুলো প্রথম শুরু হয়েছিল হচ্ছে কুপার্স ক্যাম্প থেকে, সম্ভবত 2017 সাল। ওই প্রথম রানাঘাট সংলগ্ন কোনো জায়গায় প্রথম ছাপ্পা হয়। তার আগে রানাঘাট ছাপ্পা ভোট কি কেউ জানতো না। 2017 সালে এই কোম্পানি প্রথম ওখানে ছাপ্পা শুরু করে। 18 সালে এটা তীব্র আকার নেয় 2 নম্বর ব্লক এবং 1 নম্বর ব্লকেরও কিছু অংশ। 2 নম্বর ব্লকে শুধু ছাপ্পার ভোটের দিন ছাপ্পা তো হলোই, তারপরে সেই ছাপ্পা করার পর দেখা গেল যে গণনায় তারপরও হয়তো কেউ জিততে পারেনি। তখন তাকে ওখানেই গণনা ভণ্ডল করে দিয়ে ওর ইচ্ছা মতো এই দে কোম্পানি যাদের কথা বলছেন, এই কালু, টিঙ্কু সুতার, তারপরে এই মনোজ ঘোষ, এরা সব আমার তো বিডিও অফিসের পাশেই বাড়ি, একদম দেওয়ালের গায়ে। তখন বিডিও অফিস কাউন্টিং সেন্টার ছিল, যেটা এখন ভিডিওটা দেখা যাচ্ছে। তো সেখানে ইচ্ছা মতো ওরা সার্টিফিকেট লিখে দিয়েছে। এমনও হয়েছিল যে কেউ হয়তো বিরোধী প্রার্থী বিজয় মিছিল করে বেরিয়ে গেছে, তাকে আবার ভিডিও ফোন করে ডেকে নিয়ে সার্টিফিকেট ফেরত নিয়ে আবার অন্য একজনকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল। আর শ্যামনগর অঞ্চলের কথা বাদ দিন, ওখানে তো কেউ কোনোদিন দাঁড়াতেই পারে না। আর 2023 সালে পিয়া যখন কন্টেস্ট করেছিল, ওর ভোটের আগে থেকেই তো সন্ত্রাস চলছে, ওর কাউন্টিং এজেন্ট পাওয়া যাচ্ছিল না। তখন এখানে পার্থসারথী বাবু, বিপুল উকিল, এরা আমার বাড়ি যেহেতু ভিডিওর ওখানে আমাকে রিকোয়েস্ট করেছিল, আমি ওর কাউন্টিং এজেন্টগুলো ম্যাক্সিমাম দিয়েছিলাম আমাদের উত্তর নাস্তা থেকে। তো সেই এজেন্টগুলো কেউ সন্ধ্যাবেলা কেউ ঢুকতে পারেনি। পূর্ণনগর স্কুলের বৃত্তের মধ্যে তারা কেউ পৌঁছাতে পারেনি, এত ভায়োলেন্স। মেনলি পিন্টু দত্ত সেদিন প্রচণ্ড, ও যেহেতু ক্যান্ডিডেট ছিল, ও ঢুকেছিল, ওর হয়তো সেদিন কোনো একটা বড় ক্ষতি হয়ে যেত। কিন্তু সেটা হরিনগরে আমার যতদূর মনে পড়ে, ওখানে বন্দনা আর লালটু দুজন দম্পতি, ওরা হাতে পায়ে জড়িয়ে ধরে ওকে কোনোভাবে মানে বাঁচিয়ে নিয়ে আসে, নাহলে ও সেদিন ওর বড় কোনো ক্ষতি হতো। তো এইরকম একটা আমরা আশা করেছিলাম যে সরকার পরিবর্তনের সাথে সাথে এদের শাস্তি অটোমেটিক হবে। এর জন্য মানুষকে নামার, ভোটটা তো দিয়েছে মানুষ এর বিরুদ্ধে। আজকে হয়তো এখানে ভারতীয় জনতা পার্টির অনেক নেতা আছে, আমরাও করেছি, কিন্তু যতটা না ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, ততটা তো এদের বিরুদ্ধে বেশি ভোট দিয়েছে। তো সেই কাজটা ভারতীয় জনতা পার্টিকে সেটা দায়িত্ব নিয়ে সেটা করে দেখাতে হবে। সেটা কি প্রসেসে হবে, কি সরকারে আছে, এটা ওদের দায়িত্ব। তা না হলে রানাঘাটের মানুষ আমরা যে বৃহত্তর আন্দোলনে নামবো। এবং এই আন্দোলন কোনো একটা ব্যক্তিগত কোনো লড়াই না। অনেকে ফেসবুকে বলছে ব্যক্তি এই সেই, ব্যক্তির লড়াই এটা নয়। একটা করাপ্টেড একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তার নেতা নেত্রী হয়ে এরা সারা রানাঘাট সাব ডিভিশন জুড়ে যা করে বেরিয়েছে, এর হিসাব ওদের বোঝাতে হবেই। রানাঘাটের মাননীয় বিধায়ক পার্থসারথী মহাশয়ের কাছে এবং রানাঘাটের যিনি সাংসদ রয়েছেন জগন্নাথ বাবুর কাছেও আমার অনুরোধ, বিজেপি সরকারের কাছে আমার অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে অনুরোধ, এবং আপনারা দর্শকরা যারা দেখছেন, যারা আমাকে দেখেন, আমার ভিডিও নিয়মিত দেখেন, তাদের কাছেও অনুরোধ, ভিডিওটা আপনারা শেয়ার করুন প্রচুর পরিমাণে, যাতে প্রশাসনের কাছে পৌঁছায়, সরকারের কাছে পৌঁছায়, যারা বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, তাদের কাছে পৌঁছায়, তাদের যাতে চোখে পড়ে এই কি হচ্ছে রানাঘাট শহরে, ঐতিহ্যবাহী রানাঘাট শহরে, যেখানে চারিদিকে বেআইনি মাদক থেকে শুরু করে, অস্ত্র থেকে শুরু করে অবৈধ অসামাজিক কাজকর্ম যারা চালিয়েছিল তারা এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সেই কাজকর্মগুলো এখনও চলছে। কেন পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে যাতে বাধ্য হয় সেই ব্যবস্থাটা আপনারা করুন। এটাই আমিও একজন রানাঘাটের সাধারণ নাগরিক, সাধারণ ভোটার হিসাবে, এবং যারা এখানে রয়েছেন সবাই রানাঘাটের ভোটার। প্রথমে তো রানাঘাটের নাগরিক, তারপরে কে কী রাজনৈতিক দল করে, কে কী সংগঠন করে, কে কী মঞ্চ করে, সেটা আলাদা বিষয়। কিন্তু রানাঘাটের একজন সাধারণ নাগরিক, সাধারণ ভোটার হিসাবে এই দাবিটা কিন্তু আমরা রাখছি। যদি আপনারা এটা না করেন তাহলে কিন্তু সবাই রানাঘাটের সাধারণ মানুষ আস্তে আস্তে এর বিরুদ্ধে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে গর্জে উঠবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।